সরাসরি যুদ্ধ শেষ হলেও হুমকি পাল্টা হুমকিতে এক প্রকার শীতল যুদ্ধ চলছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার ভারতকে নজিরবিহীন হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বললেন এবার যুদ্ধ বাঁধলে ভারতে কবর দিয়ে দেওয়া হবে। এর আগে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিল ভারত। এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ জানান, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্য তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা। ৬-০ ব্যবধানে পরাজয়ের পর যদি তারা আবারও নাশকতার চেষ্টা করে তাহলে পাকিস্তানের স্কোর আরও উন্নত হবে। তিনি আরও বলেন, পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র, আমাদের প্রতিরক্ষাকারী আল্লাহর সৈনিক। এইবার ভারত ইনশাআল্লাহ নিজেদের বিমানগুলো ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। আল্লাহু আকবার। অন্যদিকে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। তারা জানায় পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে নিয়ে আসবে। তবে পাকিস্তান এবার সংযম দেখাবে না। গত ৪ অক্টোবর এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দেয় পাকিস্তানের সেনাবাহিনী। পরবর্তীতে তথ্যটি প্রকাশ করে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। পাকিস্তান সেনাবাহিনী বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তান প্রতিপক্ষের ভূখণ্ডের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাল্টা হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রাখে। পাকিস্তান যদি সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষকতা দেখায় তবে তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ঠিক এমনটাই জানিয়েছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তারা জানায়, অপারেশন সিঁদুরে যে ধৈর্য বজায় রেখেছিলাম তা এবার আর রাখবো না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কিনা। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।